করতেছি। তো যেহেতু আমাদের 17 থেকে 20 বছরের মধ্যে আমাদের দেশে কোনো গণতান্ত্রিক সরকার ছিল না, সেই কারণে এই কাজগুলো এখনও হয়নি। আমি আশা করব আমাদের বিএনপি যখন ক্ষমতায় আসবে, জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের বিএনপি ক্ষমতায় আসলে মীর শাহ আলম ভাইয়ের নেতৃত্বে শিবগঞ্জবাসী আশা করে, ময়নাটারবাসী আশা করে যে এই ব্রিজটা প্রথমেই আমরা যেন এই ব্রিজটা করতে পারি। এই চেষ্টা আমাদের থাকবে এবং এই দুঃখ যেন আর না থাকে আগামী দিনে। খুব দ্রুত সরকার আসার পরে খুব দ্রুত এই ব্রিজ হবে, এটা আমি আশা করতেছি ইনশাআল্লাহ। এই ব্রিজ অবশ্যই খুবই প্রয়োজন। এই যে মানুষ যায় কিন্তু যখন এই থাকে না, বাসের থাকে না, তখন মানুষটা খুবই কষ্ট। এই যে ভেলা, এখনও ভেলা চলে আমাদের শিবগঞ্জের মধ্যে, এটা তো আমাদের জন্য অনেক কষ্টের, অনেক দুঃখের যে এখনও ভেলা দিয়ে মানুষ যাতায়াত করে। তো যাই হোক, আমরা চেষ্টা করছি যে সবাই মিলে আপাতত অল্প সময়ের জন্য আমরা এই বাঁশের ব্রিজ আপাতত নির্মাণ করে আমরা মানুষের কষ্টটা লাঘব করব। তারপরে স্থায়ীভাবে নির্মাণ করার জন্য, একটি ব্রিজ নির্মাণ করার জন্য আমাদের নেতা মীর শাহ আলম ভাই, জননেতা মীর শাহ আলম ভাই এবং আমাদের দল ক্ষমতায় আসলে অবশ্যই এই বাদেগাংনৈবাসীর পক্ষ থেকে দাবি থাকলো যে যে ব্রিজটা দ্রুতই হবে ইনশাআল্লাহ। আশা করতেছি। ইতিমধ্যে পাঠাচ্ছিলেন আপনি, সেটা আসছিল দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ইতিমধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধিদপ্তরের বা মন্ত্রণালয়ের কর্মকর্তা, পিআইও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অলরেডি এসে সার্ভে করে গেছে। অবশ্যই এই বাস্তবায়নের জন্য ওদের 60 ফিট ছিল, যেটা ওটা ব্রিজটা আপনার 120 ফিট, নদীটা 120 ফিট চড়া হওয়ার কারণে সেটা হয়নি। মানে সেটা এই যে দুর্যোগ ব্যবস্থাপনা সেই নাই, এটা যখন 120 ফিট লাগবে এটা এলজিডি থেকেই হবে এবং এলজিডি থেকে হবে। আমরা আশা করতেছি অবশ্যই এটা অচিরে এই দুঃখ ঘুচবে। আমরা ইনশাআল্লাহ সবাই ধানের শীষে ভোট দিয়ে আমরা বিএনপি সরকারকে নিয়ে আসলে বগুড়ার কোনো কাজ অসম্পূর্ণ থাকবে না, এটা আমি বিশ্বাস করি। সেই দিক থেকে বাদেগাংনৈবাসী অবশ্যই উপকৃত হবে। আগামী দিনে বিএনপি সরকার আসলে জনাব তারেক রহমানের নেতৃত্বে এবং মীর শাহ আলম এমপি হলেও আমরা সবচেয়ে বেশি দ্রুত বাস্তবায়ন করতে পারবো, এটাই আশা করতেছি। আসসালামু আলাইকুম।